আর সিকিমে লাগাতার বৃষ্টির সেই বৃষ্টির জেরে তিস্তা নদীতে জল বেড়ে গিয়েছে। আর জল বেড়ে গিয়ে বিপত্তি হয়েছে স্বাভাবিকভাবেই। মাছ ধরতে গিয়ে নদীতে আটকে গিয়েছিল 3 যুবক এবং বাংলা সিকিম সীমানার রংপোতে এই ঘটনা ঘটেছে। গতকাল রাতেই উদ্ধারকারী দল 3 যুবককে উদ্ধার করেছে। ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল, কি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, পার্থ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, আমরা জানি নাকি গতকাল দিনভর প্রবল বৃষ্টি হয় সিকিম জুড়ে এবং তার জেরেই কিন্তু তিস্তা জলোচ্ছ্বাস বেড়ে যায় এবং সেই সময় গতকাল দুপুরে বাংলা সিকিম সীমান্ত রংপুর সেখানে তিস্তা নদীতে মাছ ধরতে গিয়েছিল স্থানীয় 3 যুবক এবং তারা এই প্রবল জলোচ্ছ্বাসে যেতে আটকে পড়েন তিস্তা নদীর মাঝখানে এবং খবর পেয়ে সন্ধ্যার পর সেখানে কিন্তু উদ্ধারকারী দল যায়। তো তিস্তা রঙের যে রেস্কিউ টিম সেটা রেস্কিউ টিম গিয়ে পৌঁছায় এবং তার মাঝ রাতে তাদেরকে কিন্তু সেই নদীর থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে এবং স্বাভাবিকভাবে 3 যুবক মাছ ধরতে গিয়ে আটকে পড়ে। তাদের পরিবারের মধ্যে একটা উৎকণ্ঠা পড়ে গিয়েছিল, যদিও যে টিম তিস্তা রঙের রেস্কিউ টিম তাদের তৎপরতায় কিন্তু তাদেরকে গভীর রাতে কিন্তু তাদেরকে উদ্ধার করা হয়, উদ্ধার করে আনা হয় এবং স্থানীয় মানুষরা তারাও কিন্তু সহযোগিতা হাত দিয়েছিল। এবং এই তিস্তা জলোচ্ছ্বাসের জেরে শুধু রংপুর নয়, যেহেতু তিস্তা নদী সংলগ্ন যে সব এলাকায় যারা বসবাস করে তাদের মধ্যেও কিন্তু গতকাল রাতে ঘুম ছুটে গিয়েছিল এবং ইতিমধ্যে কিন্তু আজও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সিকিম জুড়ে। তাই তিস্তা নদী সংলগ্ন এলাকার মানুষদের কিন্তু নিরাপদ জায়গায় থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। বেশ পার্থ। ট্রনির ত্রিপল বিক্রি হচ্ছে হাটে। সরকারি স্ট্যাম্প দেওয়া ত্রিপল বিক্রি ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মানিকচকে। পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে 39টি ত্রিপল। সরকারি ত্রিপল উদ্ধার ঘিরে রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে। হাট বসেছে শনিবারে মানিকচকের মথুরাপুরে। সেই হাটেই বিক্রি হচ্ছে ত্রাণের ত্রিপল। পশ্চিমবঙ্গ সরকারের স্ট্যাম্প দেওয়া ত্রিপল। স্পষ্ট করে লেখা, এই ত্রিপল শুধু সরকারি কাজেই ব্যবহার করা যাবে, বিক্রি করা যাবে না। নদী ভাঙনের মতো নানা সমস্যা রয়েছে মালদায়। প্রাকৃতিক বিপর্যয় হলেও অনেক সময় সরকারি ত্রিপল পাওয়া যায় না বলে অভিযোগ উঠেছে। সেই জেলার মানিকচকের হাটে বিক্রি হচ্ছে ত্রাণের ত্রিপল। শনিবার তা নজরে আসতেই সরব স্থানীয়রা। সরকারি